আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসলে অনেক বিশাল একটা গ্যাপ হয়ে গেল, অনেক বেশি ব্যস্ত ছিলাম। স্টোরি হলো কি, আমাদের ডিসেম্বরে যাওয়ার কথা ছিল বাংলাদেশে। সো আমরা এয়ারপোর্টে যাওয়ার পর জানতে পারলাম যে ইব্রাহিমের পাসপোর্ট 5 মান্থ আছে, তো বাংলাদেশ আমাদেরকে 6 মাস না থাকলে ঢুকতে দিবে না। তো তখন আমাদেরকে ব্যাক করতে হলো। তো ব্যাক করার পরে তো অনেক বেশি টেনশনে পড়ে গেলাম, এতগুলো টাকা। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের চেঞ্জেবল ছিল আমাদের টিকিটটা, ভাগ্যিস বাস 2000 জরিমানা হয়েছে। তারপর বাকি টাকার সাথে আরও কিছু করে তারা মার্চে আমাদেরকে দিল আর কি একটা। এর মধ্যে ইব্রাহিমেরই করে ফেললাম আমরা পাসপোর্ট। তো বাংলাদেশে ঢোকার জন্য 6 মাস লাগে। তো আমরা দেখছিলাম, আমরা চেক করছি সবার পাসপোর্ট, বাট আমরা মনে করেছিলাম, আমার হাজব্যান্ড মনে করেছিল যে হয়তো 3 মাস থাকলে হবে। আর যেহেতু আমরা লং টাইমের জন্য যাচ্ছি না, তো সেই জন্য সে বোঝে নাই। তো এগুলো নিয়ে খুব স্ট্রেস ছিলাম। আর তারপরে তো অনেক কাজ ছিল, সব কিছু মিলিয়ে আমাদের যে টার্গেট ছিল আসলে ডাক্তার দেখানো, রাতের ডাক্তার দেখে আমার হাজব্যান্ড, সেই জন্য এইগুলো মিলিয়ে আর কি আসলে অনেক বেশি মানে স্ট্রেসের মধ্যে ছিলাম। সেই জন্য বেশি একটা আশা হয় নাই। তারপরে তো আর বললামই যে কাজের কোনো শেষ নাই, আপনার বাচ্চাদেরকে নিয়ে যে দৌড়ানো। সো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে তারপরে আবার যে যুদ্ধ শুরু হয়ে যাবে সেটাও তো আমরা জানতাম না। এই যুদ্ধটা শুরু হওয়ার পরে তারপরে ছিলাম আর একটা টেনশনে যে হয়তো ক্যান্সেল হয়ে যাবে। যদি আমিরাত বলছে যে 31 মার্চ পর্যন্ত সব ক্যান্সেল হয়ে যাওয়া, ক্যান্সেল করতে চাইলে করতে পারবে। বাট আমাদের ট্রাভেলার আবার আমাদের কাছ থেকে অনেক বেশি টাকা নিয়ে ফেলছে। তাকে আমি বারবার বলছি ক্যান্সেল করার কথা, বাট সে স্টিল ক্যান্সেল করে না। বিকজ যদি ক্যান্সেল করে তো টাকাটা তাকে পেমেন্ট করতে হবে। তো সব কিছু মিলে আমরা আসলে ট্র্যাপের মধ্যে ছিলাম। এই গরমে অনেক বেশি কষ্ট হয়েছে আমাদেরকে যেতে। বাট আলহামদুলিল্লাহ দাঁতের কাজটা সারা হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, আলহামদুলিল্লাহ একটা কাজ হয়েছে যেটা। আর বাকি তো মনে করেন রাত্রে ঘুমাইতে পারতাম না, এত টেম্পারেচার 35-এর উপরে। আর আমরা এখানে মাত্র রেখে গেছি আপনার ধরেন 16-17 ছিল হাইয়েস্ট। অ্যান্ড স্টিল আসার পরেও অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। আসার পরে আমাকে প্রতিদিন কাঁপতেছি আমরা রাত্রে। সো এই মাসে যাওয়াটা আমাদের জন্য খুবই খারাপ একটা সময় ছিল আর কি। তারপরে জাস্ট আফটার ফাস্টিং আপনার ঈদের 2 দিন পরেই আমাদেরকে 3 দিন পরে রওনা হতে হয়েছে। মানে মেন্টালি ইমোশনালি সর্বদিক থেকে আমরা আসলে কোনোভাবে প্রিপারেশন ছিলাম না। তারপরে জার্নি ভালো ছিল না, তারা রুট চেঞ্জ করাতে আপনার অনেক বেশি কষ্ট হয়েছে। আপনার অনেক বেশি শেকিং ছিল আপনার এই প্লেনটা, তারা নাকি রুট চেঞ্জ করে দিচ্ছে যুদ্ধের কারণে। সো সব কিছু মিলে আসলে খুব একটা সুন্দর ছিল না। আমরা সারাক্ষণ ফ্ল্যাটেই ছিলাম মোস্ট অফ দ্য টাইমে, এবং রাত্রের দিকে একটু মানে দিনে যে আমি একটু ফ্ল্যাটে উঠবো, ছাদে উঠবো, এরকম পরিস্থিতি ছিল না। এতটা গরম যে আমি হেজাব পরে ছাদে উঠবো এরকম একটু বাইরে দেখতেও পারি নাই। একটু মানে একটা ভিডিও উঠিয়ে যে বেশ কয়েকটা ছবি বাচ্চারা কিছু তুলছে, আমি নিজে কয়েকটা তুলছি, দ্যাটস অল। মানে পুরো 24 ডেজ। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আফটার বাংলাদেশ থেকে আসার পরে এতটা সময় ছিলাম বাংলাদেশে, বাট কিছুই করতে পারিনি। একটু গ্রামে যাওয়ার প্ল্যান ছিল আপনার, যখন ডিসেম্বরে প্ল্যান করেছিলাম। ভাই অনেক কাজ করছে আমার ভাই গ্রামে বাড়িতে, বাট কিছুই করা হলো না, কিছুই দেখা হলো না। সময়টা অনেক দিলাম বাট কিছুই করতে পারলাম না। বাট আলহামদুলিল্লাহ উই আর ব্যাক। 2বার ক্যান্সেল হয়েছে, আপনার যাওয়ার সময় একবার, আসার সময় একবার ক্যান্সেল হয়েছে। তারপরে মানে সুস্থভাবে আল্লাহ নিয়ে আসছে। আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। সব কিছুর পিছনে একটা রিজন থাকে, কেন কখন কি হয়। এর মাঝে আমার এত এত গাছ মারা গেছে, মন খুব খারাপ হয়ে গেছে। কি বেঁচে আছে ওইটা নিয়েই বাঁচতে হবে আমাদেরকে, কি মরে গেছে ওটা দিয়ে। আসলে একজনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, বাট ইটস নট হার ফল্ট। আমার একটা ফ্রেন্ডকে দিয়ে গেছিলাম, ও এসে গাছের পানি দিয়ে গেছে। কিন্তু গাছে পানিতে সমস্যা করে না, সমস্যা করছে ঠান্ডায়। আপনার যেহেতু ঘরে রাখা ছিল, আর যেহেতু ঘরে কোনো মানুষ ছিল না, টেম্পারেচার তো অনেক লো হয়ে গেছে রাত্রে রাত্রে। সো সেই জন্য অনেক করলা গাছ, মানে 100-র উপরে গাছ মারা গেছে আর কি। খুবই খারাপ লাগছে দেখে, অনেক বড় বড় গাছগুলো মারা গেছে। অ্যান্ড অনেক লাউ গাছ মারা গেছে। বাট লাউ গাছ নিয়ে আমি দুঃখ করছি না, বাট করলা গাছগুলো যে মারা গেছে ওই জন্য খুব খারাপ লাগছে। তো আলহামদুলিল্লাহ কিছু যেগুলো আছে তো আছে। আমি আবার অনেকগুলো গাছ নিয়ে গেছি মার জন্য, যতটুকু আর কি ওজনে কুলাইছে। কয়েকটা কাঁঠাল গাছ নিয়ে গেছি, তারপরে আপনার চেরি গাছ, তারপরে আপনার প্লাম গাছ যেগুলো আমার নিজের হাতে লাগানো, ওগুলো নিয়ে গেছি। চলেন গার্ডেন আসার পরে থেকে আর রেস্ট নাই, যেহেতু স্কুল ওপেন অবস্থায় আমরা আসছি। 1 সপ্তাহ লেট হয়ে গেছি স্কুলের। তো অনেক গাছ মারা যাওয়ার কারণে আমি কিছু লাগিয়ে দিয়েছি আবার। দেখা যাক কী হয়। ভালো ওম যেহেতু যাচ্ছে অ্যাট দ্য মোমেন্ট, যদিও রাত্রে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আপনার রাত্রে -2 ছিল, রিয়েল ফিল 0 ছিল বোধহয়, সামথিং লাইক দ্যাট।
তারপরেও আমি যেগুলো মারা গেছে সেগুলো মানে কিছুটা মানে কাভার করার জন্য আমি লাগিয়ে দিয়েছি। সব বেশিরভাগই শশা গাছ, সব আমি 7 রকমের শশা গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে মনে হয় এক জাতের কিছু আছে, বাকি সব মারা গেছে। এই তো আলহামদুলিল্লাহ। বাকি এখানে গাছ, সিম গাছও মারা গেছে। তারপরে আপনার দেখা যাক কী হয়। আমি গার্ডেন গুছাচ্ছি, গার্ডেনে একটু লোকেশন চেঞ্জ করছি আমরা না থাকার কারণে। ওই কর্নার যে প্লাম গাছটাতে এই প্রথম ফুল আসছিলো, অনেক ফুল আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মাথায় ছিল না। আমার ফ্রেন্ডটাকে আমি বলতে ভুলে গেছিলাম যে পানি দেওয়ার কথা। আসলে এগুলো বলা যায় না, কত বলবো বলেন, মানুষকে দিয়ে এগুলো আমার কাছে ভালো লাগে না। তারপরেও ভাবলাম যে যাক, মানে আমার আসলে খুবই যাওয়ার একদম ইচ্ছেই ছিল না। ভাবছিলাম যে ক্যান্সেলটা হয়ে গেলে ভালো, তা নাহলে তো আবার আমাদেরকে আবারও জরিমানা দিতে হবে যদি আমরা ক্যান্সেল করতে যাই। তো এই মাঠ তৈরি করতেছি। আমি আসছি কত শনিবার, তো এই 1 সপ্তাহে অনেক কাজ করেছি, বিকজ পরিষ্কার করে রেখে গিয়েছি, আবার এসে দেখি আবার ভরে গেছে। তারপরে আপনার সব গাছ মারা গেছে, কারণ পানি ছিল না, বৃষ্টি সেরকম হয় নাই, আপনার ঠান্ডা ছিল শুধু, বৃষ্টি হয় নাই। তো মোস্ট অফ দ্য গাছ যেগুলো আপনার চেরি দেখেন, স্ট্রবেরি যেগুলো এখন ফুল হয়ে যাওয়ার কথা, অনলি বিকজ এখানে বেশি সান পড়ে না দেখে এই জায়গাটা মাঠটা ভেজা ছিল, সেই জন্য এই গাছগুলো ভালো আছে। এগুলো তো সব মরে গেছিলো। আমি আসার পর থেকে পানি দিচ্ছি, পর থেকে আমি গার্ডেনে কোথাও পানি দিতে বলিনি আমার ফ্রেন্ডকে, ওকে শুধু বলছি আপনার এখানে যেখানে যেখানে আর কি ছোটো গাছগুলো মানে ঘরে যেগুলো রেখে গেছি আমি, নতুন যেগুলো লাগিয়েছি এগুলো আবার এখানে ছিল, এখান থেকে উঠে এখানে ছিল, সবগুলো গাছের অবস্থা খারাপ হয়ে গেছিলো। এই তো আলহামদুলিল্লাহ। তো আমরা আবার একটু চেঞ্জ করে দিচ্ছি আপনার এটা কী জানি বলে লোকেশন, ওইখান থেকে আপেল গাছ 2টা এখানে নিয়ে আসছি। এবার আমরা আপেল গাছ অনেক ফুল আসছে, আসার পরে দেখি একদম পাতা মরে যাওয়ার মতন অবস্থা, বিকজ আপেল গাছটা যেহেতু এই সাইডে থাকে ছিল। তো আমার কী হয়েছে, যেহেতু বৃষ্টি হলেই সামান্য বৃষ্টি হলে পানি পাইছে, আর যেটা ওইটা ছিল একদম শেডের সামনে থাকার কারণে আপনার শেডের কারণে পানিটা ভালো করে পায় নাই, তো সেই জন্য একদম মরার মতো অবস্থা, মানে সব ফুল এত সুন্দর ফুল আসছিল। তো আসার পরে এই যে 1 সপ্তাহে পানি দেওয়াতে গাছ লাইফ ব্যাক আসছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা কী করি, চেরি গাছটা এখানে নিয়ে আসছি, আপেল গাছ 2টো ওই সাইডে দিয়ে দিচ্ছি, বিকজ চেরি খেয়ে ফেলে পাখিতে, ওখানে যেহেতু আমাদের খুব একটা দেখাশোনা হয় না। তো ভাবলাম যে এখানে যদি দেখি যদি কিছু চেরি রাখতে পারি, চেরির পটগুলো চেঞ্জ করে দিব, বিগ পট দিয়ে দিব। ঘাস কেটে ফেলেছি, আমার হাজব্যান্ড আসার পরে অনেক কাজ করছে আলহামদুলিল্লাহ। সো ছোট্ট চেরি গাছ যেগুলো নেওয়ার প্ল্যান ছিল, নিতে পারি নাই, তো কী করবো এখন, আমি লিটল বিট বিগার পটে দিয়ে এগুলো আজকেও এগুলো সব ক্লিন করছি আমরা। এইখানের এই যে প্লাম গাছটা, এই প্লাম গাছটা এখনও পাতা টাতা বের হতে পারে নাই। সো এই তো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আপনার ট্রাম্পলিং পরিষ্কার করছি, বিকজ যেহেতু নাইস আছে, বাচ্চাটা বের হবে খেলতে। পাতটা একদম নোংরা হয়ে গেছিলো। এই তো আলহামদুলিল্লাহ এগুলো সব পরিষ্কার করছি, কিছুক্ষণ আগে এগুলো সব পরিষ্কার করা হয়েছে। আমার হাজব্যান্ড বললো যে একটা ভিডিও করে ফেলে, এই যে গাছটা যেহেতু এই সাইডে ছিল, এটার শ্যাডোর কারণে পানিটা লাগতো না, তো সেই জন্য এইখানে আগায় দেওয়া যায়। এখন আমার মনে হয় না প্রবলেম হবে, ইনশাল্লাহ বৃষ্টি হলেই পানি পাবে, ইভেন আমরা যদি নাও থাকি তাও মনে হয় পটটা ছোটো হয়ে যাচ্ছে। একদম ফুল টুল দিয়ে ভরে গেছিলো, বাট সব মরে গেছে একদম। এখন যদি নতুন পাতার সাথে বের হয়, গাছ তো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। এই রুম টুম সব পরিষ্কার করছি আজকে, অনেক কাজ করছি, টায়ার্ড লাগতেছে। গত 1 সপ্তাহ ধরে মানে আসার পরে যে মা ভাই বোন আত্মীয় স্বজন সব রেখে আসছি, সেটার জন্য যে শোক করবো, মন খারাপ করবো সেই সুযোগ নাই, স্কুলে দৌড়াইতে হয়েছে। মা দুনিয়ার খাবার দিয়ে দিছে, আপনার যেদিন রাত্রে আসছি 10টা বাজে আসছি বাসায়, দেখেন সারা কথা বলতে পারতেছি না। বাসায় এসে 3টা পর্যন্ত সব ব্যাগ খালি করতে হয়েছে, বিকজ সব ব্যাগে তো ডিস্ট্রিবিউট করে রাখা হয়েছে খাবারগুলো, ওগুলো সব বের করছি, বের করে তাড়াতাড়ি ফ্রিজে ঢুকেছি। তো ওগুলো বের করতে গিয়ে সব কাপড় চোপড় বের করতে হয়েছে, ব্যাগ একদম সব খালি করে ফেলতে হয়েছে 3টার মধ্যে। খালি করে কোনো মতে খাবার কিছু রেখে গেছিলাম, ওইটুকু খাবারই তাড়াতাড়ি করে গরম করে খেয়ে নিচ্ছি আমরা দুজন, আমরা সবাই মিলে খেয়ে শুয়ে পড়ছি। ভাগ্যিস সানডে একটু অফ ছিল বলে, তারপরে ঘুম থেকে উঠে বাচ্চাদের শাওয়ার দিলাম, সব কিছু করে রেডি করলাম নেক্সট ডের জন্য। আমি অবশ্য সব কাপড় চোপড় রেডি করে রেখে গেছি। মানে মাঝে মাঝে মনে হয় যে আর পারতেছি না, মানে মনে হয় খোলায় পড়ে যাবো আর কি, এরকম অবস্থা করতে 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 আর হয় না। আর আপনি স্বার্থপর না হলে এগুলো আপনি করতেই থাকবেন, আর যদি স্বার্থপর হতে পারেন তাহলে এসে বসে থাকবেন, পড়ে থাকবেন, কি হইলো না না কিছু আসে যায় না।
বাংলাদেশে গেছি তো বাচ্চারাদেরকে ঘুম থেকে উঠে খাওয়া দেবেন, গোসল দিতে হবে, বাচ্চাদের খাওয়া মানে বাইরে যে যাবেন সুযোগ নেই, ঘুম থেকে উঠলে ওদেরকে তো খাওয়া দিতে হবে। কি দিবে, কি খাবে, সবাই যেটা দিবে, সবাই যেটা খায় সেটা তো হাতটা খাচ্ছে না, আহমেদ খাচ্ছে না, ওদেরকে দিতে হবে। মানে আমরা যারা বিদেশে থাকি আমাদের শান্তি নাই, বুঝতে পারছেন? এই যে এত কষ্ট, এত টাকা পয়সা খরচা করে যাব আসবো, আসলে সব কিছু মিলিয়ে না পোষায় না, আর অনেক বেশি পেইন হয়ে যায় আর কি যাওয়াটা, কোথাও না গিয়েও তো পারি না। এই তো আলহামদুলিল্লাহ, এই দেখেন পুরো রুমটাও গুছাই ফেলছি আসার পরে। আর এগুলো না করলে আমার এত কষ্টের গাছগুলো 3-4 মাসের যে কষ্ট, এগুলো সব তো নষ্ট হয়ে যাবে, তাই না? এবারে এই যে এরকম আপনার এইটা, এই সব পটে মানে 100-এর উপরে আমার গাছ মারা গেছে। মানে আয়সা যখন দেখলাম সব আলাদা করলাম তখন খুবই খারাপ লাগছে। তো যা বেঁচে আছে আল্লাহর কাছে ওগুলোর জন্য শুকরিয়া আদায় করছি শুধুমাত্র। অবশ্যই যারা থাকবে না, যাদেরকে আমরা হারায় ফেলবো, তাদের জন্য খারাপ তো লাগবেই, বাট তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, যা আছে তাই নিয়ে হ্যাপি থাকতে হবে আলহামদুলিল্লাহ। অ্যাটলিস্ট আমার গার্ডেন তো খালি থাকবে না, হয়তো আমি বিক্রি করতে পারবো না সেভাবে। এগুলো সবই আপনার স্কোয়াশ। এবার আমি একটু বেশি করে লাগিয়েছিলাম আপনার কোজেট অ্যান্ড পটল, চাইনিজ পটল। টমেটো গাছ এবার অনেক মারা গেছে, আমি থাকতেই মারা গেছে, বাট এগুলো মারা যায়নি আলহামদুলিল্লাহ, এগুলো আমার বাথরুমে ছিল এই আলহামদুলিল্লাহ। সিম গাছ, দেশি সিম গাছ কয়েকটা ভালো ছিল না, এটা আমি কালকেই চেঞ্জ করে দিয়েছি, রিপোর্ট করে দিয়েছি। কাঁঠাল গাছটা আলহামদুলিল্লাহ এসে দেখলাম এটা খুবই ভালো আছে, ভাবলাম এটা যেহেতু জাতটা ভালো, আই শুড টেক কেয়ার অফ ইট। মার জন্য নিয়ে এসেছি 3টা, এখন আমার 7টা আছে। তো দেখি কীরকম হয়, দরকার হলে আবার নিয়ে যাবে এগুলো, বিকজ এগুলো ভালো জাতের। ভালোর মধ্যে যেগুলো আছে সেগুলো হলো আমার এই পুঁই গাছগুলো, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ভালো রাখে। কালকে আলাদা করে দিয়েছি। লাউ গাছ অনেক মারা গেছে, বাট এবার অনেক হয়েছে, 100-এর উপরে হয়েছে মনে হয়, লাউ গাছ অনেক হয়ে গেছে। তো মরে টরে যাও আছে তাও মনে হয় 50টার উপরে হবে। সো আই এম নট ওয়ারি অ্যাবাউট লাউ। আর এন্ড অফ দ্য ডে আমি এত কষ্ট করার পরেও একটা লাউ ভালো করে হইতে পারি না, তো ইটস রিয়েলি পেইনফুল। সো আই এম রিয়েলি আপসেট উইথ দ্য লাউ গাছ। অ্যান্ড বেগুন গাছ সব প্রথমে যা লাগিয়েছিলাম সব মারা গেছে, অ্যান্ড দেন পরে আবার যে লাগিয়ে গেছি আলহামদুলিল্লাহ সেখান থেকে 40টার মতো আছে। এখন দেখা যাক কয়টা, এখন কালকে আলাদা করে দিচ্ছি, এখন কয়টা বাঁচে। মানে আলাদা করে রাত্রে গিয়েছি, আসে দেখি মনে হয় সামহাউ কোনো একটা স্লাগস ঢুকে গেছে, পাতা খাওয়া শুরু করছে। মানে মানে কত স্ট্রাগল আমরা করি আর কি, এত স্ট্রাগলের পরেও দেখা যায় যদি সামারটা ভালো না পাই, কোনো রেজাল্টই পাচ্ছি না। আস্তে আস্তে কি হচ্ছে, মানে মন মানসিকতা উঠে যাচ্ছে, গার্ডেন থেকে মন খারাপ হয়ে যাচ্ছে। তারপরেও কি হয়, বসে থাকবে, এই যে দেখেন পাতাগুলো খেয়ে ঝাঁঝরা করে ফেলছে, দেখছেন? এখন আমি কীভাবে পাহারা দিব বলেন? এখানে আমি কোথা থেকে খুঁজে পাবো সেই ছোট একটা স্লাক্স? মানে প্রতিটা ক্ষেত্রে জীবনের সাথে যুদ্ধ করতে 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 আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাট নাথিং ইজ হ্যাপেনিং ইজিলি। মানে হোল এন্টায়ার লাইফে আমাকে সবসময় ফাইট করতে হয়েছে, আমাকে সবসময় বিয়ে থেকে, মানে আপনি ছোট থেকে নিয়ে স্কুল বলেন, সবাই যেখানে 2-3টে এসে পড়লে তাদের কমন পড়ে যেত, আমি কনফিউজ হয়ে যেতাম, আমি 40টার মতো এসে মুখস্থ করতাম। আমার অবস্থা এরকম ছিল। আমি মানুষকে সাজেশন করে দিতাম, সেগুলো সবাই পেয়ে যেত, আমার নিজের বোনকেই। কিন্তু আমি মানে আমার ভাগ্যটাই এরকম যে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, বাট আল্লাহ দেয় সবই আলহামদুলিল্লাহ, বাট পরিশ্রম করতে হবে, আপনি বিনা পরিশ্রমে পাবেন না কিছুই। বিয়ে শাদি বলেন, বিয়ে বলেন, বাচ্চা বলেন, হচ্ছিল না, হচ্ছে, বিয়ে শাদিও মানে সামটাইমস ফিল লাইক সো মাচ, টু মাচ, বাট আলহামদুলিল্লাহ এন্ড অফ দ্য ডে তারপরেও দেখা যায় যে হচ্ছে না আমার এন্ডে গিয়ে হয়ে যাচ্ছে। মানে যখন একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বসে পড়ি তখন আবার দিয়ে দেয় আল্লাহ আলহামদুলিল্লাহ। মানে ওই কান্না করতে হবে আপনার সব কিছুর জন্য আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। আলহামদুলিল্লাহ মরিচ গাছগুলো এই রুমে ছিল তো ভালো ছিল, আমারই ভুল হয়েছে, আমি যদি এই রুমটাতে রেখে যেতাম অ্যাটলিস্ট ওম থাকতো, দিনে যে সানটা পাইতো। আমি যে আমার ঘরের মধ্যে আপনার আইল্যান্ডের উপরে সব রেখে গেছি, যাতে পানি, যে ফ্রেন্ডটাকে বলে গেছি আমি চাই নাই যে যদি আমি এখানে রেখে যেতাম তাহলে ওকে কী করতো, পানি টেনে এনে দিতে হইতো, ওই কষ্টটা আমি দিতে চাই না আরেকজনকে। আপনি কীভাবে এটা বলেন? এই জন্য আমি সব এই রুমে রেখে যাইনি, আমি রাখছি ওখান থেকে, যে সিঙ্ক থেকে পানি নিয়ে অল্প অল্প করে দিবে, যেহেতু ছোটো ছোটো পট। সো এই তো আলহামদুলিল্লাহ। তো
দোয়া রাখবেন গাছগুলো যেন যা আছে যতটুকু ডিস্ট্রিবিউট করছি এগুলো যেন ভালো থাকে, যেগুলো আমি রিপোর্ট করে দিয়েছি সেগুলো যেন ভালো থাকে। কালকেও দেখলাম 3-4টা মারা গেছে, মানে কী রে বাবা, এটা কোনো কথা হইলো? মানে মরতে মরতে আর মনে হয় পেট আর ভরে না, আরও মরতেছে আরও মরতেছে আর কি। এই যে এখানে কিছু দেখেন গত বছর আমার এই কত বড় বড় হয়ে গেছিলো, তার মধ্যে তার উপরে আবার পোকা হয়েছে, বিকজ ওই যে বললাম হিটিং ছিল না ঘরে। এই যে দেখেন ছোট ছোট যে পোকা, সেগুলোর জন্য আমি স্প্রে দিচ্ছি। সো কালকে দিচ্ছি, অনেকটা কমে গেছে স্প্রে দেওয়াতে, নাইলে তো মনে করেন ম্যাডের মতো ছিল আর কি, মনেই হচ্ছিল না যে এগুলো আপনি কিছুতেই কিছু করতে পারবেন এগুলো দ্বারা। এগুলো তো কন্টিনিউয়াসলি দিতে হয়, আর অল্প স্বল্প দিলে হবে না, আপনার অনেক দিতে হয়। স্পেশালি এই লাউ গাছগুলোতে এত হয়েছে, লাউ গাছের জন্যই সব গাছে মানে ভরে গেছে, আর অনেক অনেক লাউ গাছ হয়েছে। তো আর লাউ গাছ তো আমাকে গত বছরই আপসেট করে ফেলছে যে কিরে এতগুলো লাউ গাছ লাগাইলাম, একটা লাউ হয়তো একটা মাত্র লাউ হয়েছে, যেটা আমি শুধুমাত্র শীতের জন্য রেখে দিয়েছি, অ্যান্ড দেন একটা আর লাউ হয়তো পারলাম না। এটা কোনো কথা বলেন? সারাটা বছর আমরা কষ্ট করার পরে এই হলো পরিস্থিতি হয়। আজকে সব অবজেকশন নিয়ে আসছে, আমার মুড খুবই খারাপ। বাংলাদেশে গেলাম 24 ডেজ ছিলাম, আমি একটু গ্রামে যেতে পারলাম না। এত কষ্ট করলো আমার ভাইটা, তারপর আমি মানে অনেক কাজ করছে গ্রামেও। আমরা যাব বলে রুম টুম সব ঠিক করছে, রুমে নতুন করে আপনার ছাদ দিয়েছে, সব কিছু করছে, অনেক কাজ করছে সে, বাট আমি একটু যেতে পারলাম না। আমার নানুর কবরটাও একটু দেখতে পারলাম না, মারা গেছে, আমি আজ পর্যন্ত দেখতে পারলাম না। মেজাজটা খুবই খারাপ আমার। এই যে গরমে আমি সবসময় অস্থির থাকি, একদম জায়গায় জায়গায় ঠোস পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে মনে করেন। এর মধ্যে প্রতিদিন মানে প্রথমে তো 10 দিন শুধু ডাক্তার কাছে প্রতিদিন যেতে হয়েছে, বিকজ যেহেতু দাঁতের ট্রিটমেন্ট আপনার যেতে হবে। এরপর থেকে এভরি আদার ডে গেছি। সো এই হলো কি অবস্থা। আলহামদুলিল্লাহ সব শেষ করে আসছি এখন কোনো মতে, বাচ্চাদের স্কুল সব ঠিক করে আসতে না আসতেই সোমবার থেকে ইব্রাহিমের, মানডে থেকে শুরু হয়েছে আপনার ইব্রাহিমের মক টেস্ট। এই ভাগ্যিস আমি বই খাতা নিয়ে যাই, যেখানে যাই সেখানে, ওই যে বললাম যেখানে যাই না কেন আমার আমার মানে ডিউটি শেষ হবে না, আপনি পড়াবেন, সব কিছু চলতে থাকবে। তা নাহলে এই 24 ডেজ যদি ও না পড়তো, যদি এখানে আসতো, তাহলে আমি ওরে বসাতে পারবো? এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। সো এই জন্য দৌড়াতে থাকতে হবে আমাদেরকে, মায়েদেরকে দৌড়াবেন, তাহলে সন্তানরা যদি মানুষ হয়, তা না হলে আপনি বসে যাবেন, আপনার সন্তান গোল্লায় যাবে। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহর কাছে বলবেন আমাকে যেন আল্লাহ অনেক স্ট্রেংথ দেয়। যেহেতু আমার নসিবে আছে দৌড়ানো, সো যেন আমি দৌড়াইতে পারি, আল্লাহ যেন সেজন্য স্ট্রেংথ দেয়, সুস্থ রাখে, অনেক অনেক বেশি সুস্থ রাখে, যাতে আমি যতক্ষণ জীবিত থাকি ততক্ষণ যেন সবাইয়ের জন্য করতে পারি, সব কিছুর জন্য করতে পারি। ভালো থাকবেন, দোয়া রাখবেন, সবার জন্য দোয়া করেন। সবাইকে একটা ভালো সামার দেখ, উই এক্সপেক্ট লিটল বিট বেটার, বিকজ এখন পর্যন্ত আমি মে পর্যন্ত চেক করে দেখলাম, ইটস নট গুড ওয়েদার, খুবই খারাপ ওয়েদার। আমাদের অল হার্ড ওয়ার্ক কোথায় যাবে আল্লাহই জানে, বিকজ মে পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের বাকি রইল শুধু জুন, জুলাই, আগস্ট। অতিরিক্ত গরমও কিন্তু আবার আমাদের জন্য ভালো না, আমাদের জন্য, কারণ আমাদের ওয়েদার বা আমাদের গাছপালা ওভাবে তৈরি না। সো দেখা যাক আল্লাহ কী করে। এর মাঝখানে দেখেন কতগুলো হয়েছে আপনার সানফ্লাওয়ার, সব গাছ মরে গেছে, সানফ্লাওয়ার মরে নেই, দেখেন দুনিয়ার হওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।